আজকে না মাছের ব্যবস্থাটা ছিল না, সেই জন্য ভাবলাম সবজি তো কিছু রয়েছে, সয়াবিন আর ডিমটা রয়েছে, একটাই বাজিমাত করে দেয়া যাক। একটা রান্না এমন করা হোক যেন সবাই আনন্দ করে খেতে পারে। গাজর, বিনস আর ফুলকপি তো ছিলই, সবগুলো ছোট ছোট করে কেটে নিয়ে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। এদিকে কড়াইয়ে বেশ খানিকটা সাদা তেল দিয়েছি আর অল্প একটু গোটা গরম মশলা, একটা তেজপাতা দিয়েছি আর 1 চামচ চিনি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নিলাম। তারপরে দিয়ে দিলাম কেটে রাখা বিনস আর গাজর। দিচ্ছি অল্প করে একটু নুন ছড়িয়ে, তাতে করে ভাজাটাও খুব তাড়াতাড়ি নরমও হয়ে যাবে। গাজর আর বিনস যেই একটু নরম হয়ে গেছে তখনই ছোট ছোট করে কেটে রাখা ফুলকপিগুলো তুলে দিচ্ছি। এটাও একসঙ্গে ভালো করে ভেজে নিচ্ছি। আর হ্যাঁ, ফুলকপিটা কিন্তু আমি একটু ভাপিয়েই রেখেছিলাম। যেহেতু ফুলকপি দিলাম সেই জন্য আবারও সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দিলাম। ফুলকপি, বিনস, গাজর মোটামুটি ভালোই ভাজা হয়ে এসেছে। এবারে এর মধ্যে দিয়ে দেব সয়াবিন। সয়াবিনগুলো গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে খুব ভালো করে চেপে জল ঝারিয়ে নিয়েছি। সবজির সঙ্গে আবারও খুব ভালো করে একটু সয়াবিনগুলো ভেজে নিচ্ছি। একটু ভাজা হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন সয়া সস আর দিয়ে দেব সঙ্গে 1 টিস্পুন ভিনিগার। এবারে সব কিছু একসঙ্গে খুব ভালো করে আবারও 2 থেকে 3 মিনিট কষে নেব। আগে থেকে দুটো ডিম আমি ফাটিয়ে রেখেছিলাম, সেই ফাটানো ডিমগুলো আমি এর মধ্যেই দিয়ে দেব। একটু সাইডে জায়গা করে নিয়ে তার পাশেতেই দিয়ে দেব ফাটিয়ে রাখা ডিম। এই ডিমটা একটু সামান্য নাড়াচাড়া করে সবজির সঙ্গে মিশিয়ে নেব আর আবারও খুব ভালো করে একসঙ্গে ভেজে নেব। তাতে করে কি হয়, হয়তো ডিমটাকে আলাদা করে ভেজে এর মধ্যে দেয়া যেতেই পারতো, কিন্তু তাতে করে ডিমটা ভাজার জন্য আলাদা একটা তেলের ব্যবস্থা করে নিয়ে ডিমটা তো ভাজতে হবে। কিন্তু যেহেতু আমি সমস্ত সবজি ভাজছি তাতে আমার কোনো অসুবিধা হলো না ডিমটাকেও এইভাবে ভেজে নিতে। এবারে দিয়ে দিলাম 3-4টে কাঁচা লঙ্কা, 4 থেকে 5টা কোয়া রসুন সরু সরু করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর আমি এখানে পেঁয়াজের ব্যবহারটা করছি না, তোমরা যদি চাও এখানে পেঁয়াজের ব্যবহার করতেই পারো। এদিকে ভাজা হতে হতে ভাত আমি অন্যদিকে বানিয়ে ফেলেছিলাম। আমি রেগুলারের রাইসের চালটাই নিয়েছি। তোমাদের যদি মনে হয় ভালো অন্য কোনো রাইস চাল খাবে সেটা নিয়ে করতেই পারো, তবে আমার এখানে রেগুলার চাল দিতে খাবার কোনো অসুবিধা হয়নি, বরঞ্চ আরও খেতে ভালোই হয়েছিল, মানে সবাই তৃপ্তি করে খেতে পেরেছিল। ভাত দেওয়ার পরে খুব ভালো করে আবারও 2 থেকে 3 মিনিট সবজির সঙ্গে ভাতটাকে ভেজে নিচ্ছি। যেহেতু রাইস বানাচ্ছি সেই জন্য সবশেষে ঘি তো দিতেই হবে, তাই না? 4 চামচ ঘি এখানে আমি দিয়ে দিচ্ছি। ঘি দেবার পরে দিয়ে দেব 2 চামচের মতন গোলমরিচের গুঁড়ো। ঘি আর গোলমরিচ দেবার পরে খুব ভালো করে আবার ভেজে নেব 2 মিনিটের মতো। তারপর গ্যাসটা একদম কমিয়ে দেব, 10 মিনিটের জন্য দমে রেখে দেব। এখানে ধনে পাতাও দিতে পারো, আমি দিয়ে দিচ্ছি কিছু কারি পাতা। কারি পাতাটা দেওয়ার পরে আবারও একটু নাড়াচাড়া করে নিলাম। এবারে ঢাকা দিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ফিরে এলাম, আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। একটু টেস্ট করে দেখলাম নুনটা একটু কম আছে, 1/2 চামচের মতো নুন দিয়ে খুব ভালো করে আবারও একটু মিশিয়ে নিচ্ছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ঢাকা দিয়ে আরও 5 মিনিট অপেক্ষা করছি। এত সুন্দর একটা গন্ধ ছেড়েছে আর তেমনি দেখতেও সুন্দর হয়েছে। কেউ বলবে না যে আমি রেগুলার রাইস দিয়ে বানিয়েছি। রেডি হয়ে গেল আমাদের সয়া চাংস আর ডিম দিয়ে ফ্রায়েড রাইস। সঙ্গে বানিয়েছিলাম ফুলকপি আর সয়াবিন দিয়ে একটা দারুণ স্বাদের তরকারি। বাচ্চাদের তো মাঝের মধ্যে এই রেসিপিটা বানিয়ে খাওয়াতে হবে, সেই অর্ডারটাও পেয়ে গেছি। বাচ্চারা তো মন দিয়েই খেয়ে নিল আর মাছের কথা বললোই না। তাহলে চলো, দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে। খুব ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিওটা পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যে আরেকদিন এমনি রাইস বানাবে।